প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। নমস্কার। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে কোনো না কোনো সময় জড়িয়ে যায়। যে মানুষটিকে আমরা নিজের মনে সবচেয়ে কাছের ভেবেছিলাম, যে মানুষটির সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করেছিলাম, হঠাৎ একদিন সে যদি আমাদের ছেড়ে চলে যায়, তখন হৃদয়ের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা, সেই ব্যথা, সেই একাকিত্ব সব কিছু মিলিয়ে মনে হয় যেন জীবনটাই থেমে গেছে। কিন্তু সত্যিই কি জীবন থেমে যায়? না, জীবন কখনো থেমে থাকে না। আর সেই চলমান জীবনের পথে কিভাবে আমরা নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে যাব, সেটাই আজ আমরা গীতার আলোকে বুঝতে চেষ্টা করব। জীবনে কেউ চলে যাওয়া মানেই শুধু একজন মানুষকে হারানো নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, অনুভূতি, আশা সব কিছুর একসাথে ভেঙে পড়া। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তখন প্রথম যে অনুভূতিটা আসে সেটা হলো অবিশ্বাস। মনে হয় এটা কিভাবে সম্ভব। আপনি বারবার ভাবতে থাকেন, আমি কি ভুল করেছিলাম? আরেকটু চেষ্টা করলে কি তাকে ধরে রাখা যেত? এই প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরতে থাকে আর আপনাকে শান্তি দেয় না। কিন্তু এখানে গীতার একটি গভীর শিক্ষা রয়েছে। গীতা আমাদের শেখায় এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। যা আজ আছে কাল তা নাও থাকতে পারে। যাকে আজ আপনি নিজের ভাবছেন, সে কাল অন্য কারোর হয়ে যেতে পারে। এই সত্যটা যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের কষ্ট কমবে। কারণ কষ্টের মূল কারণ হলো আসক্তি। আমরা কাউকে এতটাই নিজের বলে ভাবি যে তাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তখন আপনার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতাকে আপনি ভরাট করতে চান স্মৃতির মাধ্যমে। আপনি পুরনো ছবি দেখেন, পুরনো মেসেজ পড়েন, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার মনে করেন। কিন্তু এতে কি আপনার ভালো লাগে? না, এতে কষ্টই বাড়ে। তবুও আপনি করেন, কারণ আপনি তাকে ভুলতে চান না। আপনি চান সে যেন কোনোভাবে আপনার জীবনে থেকে যায়। কিন্তু সত্য হলো, কাউকে ধরে রাখা যায় না। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। যে চলে যেতে চায়, তাকে আটকে রাখা মানে নিজের সম্মানকে ছোট করা। গীতা বলে, নিজের আত্মসম্মান রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, তাহলে অন্য কেউ আপনাকে কখনোই সত্যিকারের ভালোবাসতে পারবে না। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো আপনার জীবনের একটি অধ্যায় ছিল, কিন্তু আপনার পুরো জীবন নয়। আপনি তাকে কেন্দ্র করে নিজের পুরো অস্তিত্ব গড়ে তুলেছিলেন, আর সেই কারণেই আজ তাকে হারিয়ে আপনি নিজেকেও হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, আপনি এখনও আছেন। আপনার স্বপ্ন আছে, আপনার সম্ভাবনা আছে, আপনার জীবনের আরও অনেক পথ বাকি আছে। আমরা অনেক সময় ভাবি, সে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু সময় প্রমাণ করে দেয়, আমরা সব কিছু ছাড়াই বাঁচতে পারি। শুধু সময় লাগে, আর লাগে নিজের মনকে বোঝানোর ক্ষমতা। গীতার শিক্ষা হলো, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। মন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে কোনো কষ্টই আপনাকে দীর্ঘদিন ধরে রাখতে পারবে না। যখন কেউ চলে যায়, তখন আমরা তাকে নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করি। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ আমরা বিশ্লেষণ করতে থাকি। কেন সে এমন করলো? কেন সে বদলে গেল? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা নিজের বর্তমানকে নষ্ট করি। অতীত কখনোই ফিরে আসে না, আর ভবিষ্যৎ এখনও আসেনি। আমাদের হাতে আছে শুধু বর্তমান। আপনি যদি বর্তমানকে নষ্ট করেন, তাহলে আপনার ভবিষ্যৎও নষ্ট হবে। তাই গীতা আমাদের শেখায়, বর্তমানে বাঁচো। যা চলে গেছে তাকে যেতে দাও। তাকে ধরে রাখার চেষ্টা করে নিজের জীবনকে থামিয়ে দিও না। অনেক সময় আমরা ভাবি, সে কি আমাকে একটুও মিস করে না? এই প্রশ্নটা আমাদের ভেতরে কষ্ট বাড়ায়। কিন্তু সত্যি কথা হলো, আপনি অন্য কারোর মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সে কি ভাবছে, কি অনুভব করছে, সেটা তার ব্যাপার। আপনি শুধু নিজের অনুভূতির দায়িত্ব নিতে পারেন। যখন আপনি নিজের দায়িত্ব অন্য কারোর ওপর ছেড়ে দেন, তখনই আপনি দুর্বল হয়ে পড়েন। আপনি যদি নিজের সুখকে অন্য কারোর ওপর নির্ভরশীল করে দেন, তাহলে সে চলে গেলে আপনার সুখও চলে যাবে। তাই গীতা বলে, নিজের সুখ নিজের মধ্যে খুঁজে নাও। ভুলে যাওয়া মানে কাউকে সম্পূর্ণভাবে মুছে ফেলা নয়। ভুলে যাওয়া মানে তার স্মৃতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যেখানে সেটা আপনাকে আর কষ্ট দেয় না। আপনি তাকে মনে করতে পারেন, কিন্তু তার জন্য আর কাঁদবেন না। আপনি তার সঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞ হতে পারেন, কিন্তু সেই সময়ে আটকে থাকবেন না। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, সে হয়তো আপনার জন্য সঠিক ছিল না। হয়তো ঈশ্বর আপনার জীবনের জন্য আরও ভালো কিছু রেখেছেন। কিন্তু আপনি যদি অতীতকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে সেই নতুন ভালো কিছু আপনার জীবনে ঢুকতে পারবে না। জীবন একটা নদীর মতো, এটা কখনো থেমে থাকে না। আপনি যদি একটি পাথরকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে আপনি এগোতে পারবেন না। আপনাকে ছাড়তে শিখতে হবে। ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, বরং নিজেকে মুক্ত করা।
অনেক সময় আমরা ভাবি, আমি যদি তাকে ভুলে যাই তাহলে কি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে? না, কখনোই না। সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। কিন্তু সব ভালোবাসার শেষ একসাথে থাকা নয়। কিছু ভালোবাসা শুধু আমাদের শেখানোর জন্য আসে, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে কষ্ট সহ্য করতে হয়, আর কিভাবে নিজেকে শক্ত করে তুলতে হয়। আপনি আজ যে কষ্টটা অনুভব করছেন সেটাই আপনাকে আগামী দিনে আরও শক্ত মানুষ করে তুলবে। আপনি বুঝতে পারবেন আপনি কতটা সহ্য করতে পারেন। আপনি বুঝতে পারবেন আপনি একাই নিজের জীবনকে সামলে নিতে পারেন। গীতা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দাও। আপনি কাউকে ভালোবেসেছিলেন, সেটা আপনার কর্ম ছিল, কিন্তু সে আপনাকে ভালোবাসবে কিনা সেটা আপনার নিয়ন্ত্রণে ছিল না। তাই ফলাফল নিয়ে কষ্ট না করে নিজের কর্মকে গ্রহণ করতে শিখুন। আপনি ভালোবেসেছিলেন সেটাই যথেষ্ট, সেটার জন্য কখনো লজ্জা পাবেন না, কিন্তু সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে নিজের জীবনকে থামিয়ে দেবেন না। যখন কেউ চলে যায় তখন আমাদের মনে হয় আমাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি হলো এটা একটা নতুন শুরুর সময়। এটা একটা সুযোগ নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার, নিজের জীবনের নতুন অর্থ খুঁজে বের করার। আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হয়ে উঠতে পারবেন। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন শুধু একটা সম্পর্কই ভাঙে না, ভেঙে যায় আপনার ভরসা, আপনার বিশ্বাস, আপনার নিজের উপর আস্থা। আপনি ভাবতে শুরু করেন, আমি কি সত্যিই ভালোবাসার যোগ্য? এই প্রশ্নটাই আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু এখানে একটা বিষয় গভীরভাবে বোঝা দরকার, কারো চলে যাওয়া আপনার মূল্য নির্ধারণ করে না। একজন মানুষ আপনাকে ছেড়ে গেছে মানে এই নয় যে আপনি অযোগ্য, বরং এর মানে হলো সেই মানুষটি আপনার জীবনের জন্য উপযুক্ত ছিল না। গীতার শিক্ষায় বলা হয়েছে, প্রত্যেক মানুষ তার নিজের স্বভাব, তার নিজের কর্ম এবং তার নিজের পথ অনুযায়ী চলে। কেউ আপনার জীবনে আসে, কিছুদিন থাকে, তারপর চলে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। আপনি তাকে ধরে রাখতে পারবেন না, যেমন আপনি সময়কে ধরে রাখতে পারেন না। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে। অনেক সময় আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। আমরা বারবার অতীতের ভুলগুলো মনে করি, নিজেকে দোষ দিই আর ভাবি, আমি যদি এমনটা না করতাম তাহলে হয়তো সে চলে যেত না। কিন্তু এই ভাবনাগুলো আপনাকে শুধু আরও কষ্ট দেবে, কোনো সমাধান দেবে না। কারণ সত্যটা হলো, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। গীতা বলে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হবে। এই কথাটার গভীর অর্থ বুঝতে পারলে আপনি অনেকটাই মুক্তি পাবেন। কারণ তখন আপনি বুঝতে পারবেন প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে এবং সেই কারণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে হয়তো আপনাকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে। হয়তো সে আপনাকে শিখিয়েছে কিভাবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, অথবা কিভাবে নিজের সম্মানকে আগে রাখতে হয়। এই শিক্ষাগুলোই আপনাকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি যদি এই ঘটনাটাকে শুধুই কষ্ট হিসাবে দেখেন তাহলে আপনি ভেঙে পড়বেন, কিন্তু যদি এটাকে একটি শিক্ষা হিসাবে দেখেন তাহলে আপনি শক্ত হয়ে উঠবেন। আপনার দৃষ্টিভঙ্গি আপনার অনুভূতিকে নির্ধারণ করে। আরেকটা বড় সমস্যা হলো, আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই। যখন কেউ আমাদের জীবনে থাকে তখন আমরা তার ওপর নির্ভরশীল হয়ে পড়ি, কিন্তু সে চলে গেলে হঠাৎ করে সেই নির্ভরশীলতা ভেঙে যায় আর আমরা একা হয়ে পড়ি। এই একাকিত্বই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, আপনি কখনোই একা নন। আপনার ভেতরে যে আত্মা আছে সেটাই আপনার আসল সঙ্গী। আপনি যদি নিজের সঙ্গে থাকতে শিখতে পারেন তাহলে বাইরের কোনো মানুষের প্রয়োজনীয়তা কমে যাবে। তখন কেউ চলে গেলে আপনি ভেঙে পড়বেন না, বরং শান্তভাবে সেটা মেনে নিতে পারবেন। নিজের সঙ্গে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজের পছন্দের কাজ করুন, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিন, নিজের উন্নতির দিকে মন দিন। আপনি যত বেশি নিজের উপর কাজ করবেন ততই আপনি বুঝতে পারবেন আপনার জীবন কারো উপর নির্ভর করে না। অনেক সময় আমরা ভাবি, সে ছাড়া আমি সুখী হতে পারবো না, কিন্তু এটা একটা ভুল ধারণা। সুখ কোনো মানুষের মধ্যে থাকে না, সুখ থাকে আপনার ভেতরে। আপনি যদি নিজের ভেতরে শান্তি খুঁজে পান তাহলে বাইরের কোনো কিছু আপনাকে দুঃখী করতে পারবে না। যখন আপনি নিজের সুখের দায়িত্ব নিজে নেবেন তখন আপনি সত্যিকারের স্বাধীন হয়ে উঠবেন। তখন কেউ আপনার জীবনে আসলে আপনি তাকে ভালোবাসবেন, কিন্তু তার ওপর নির্ভরশীল হবেন না। আর কেউ চলে গেলে আপনি কষ্ট পাবেন, কিন্তু ভেঙে পড়বেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা করা। অনেক সময় আমরা সেই মানুষটির ওপর রাগ পুষে রাখি যে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা ভাবি, সে আমাকে কষ্ট দিয়েছে,
আমি তাকে কখনোই ক্ষমা করব না। কিন্তু এই রাগ আসলে কাকে কষ্ট দেয়? আপনাকেই। ক্ষমা করা মানে তার ভুলকে সঠিক বলা নয়, বরং নিজের মনকে মুক্ত করা। আপনি যখন কাউকে ক্ষমা করেন, তখন আপনি নিজের ভেতরের নেতিবাচক অনুভূতিগুলোকে ছেড়ে দেন। তখন আপনার মন হালকা হয়ে যায়। গীতা বলে, রাগ, ঘৃণা, ঈর্ষা এই সব অনুভূতি আমাদের মনকে অস্থির করে তোলে, আর অস্থির মন কখনোই শান্তি পায় না। তাই নিজের শান্তির জন্যই ক্ষমা করতে শিখুন। ভুলে যাওয়া মানে শুধু দূরে চলে যাওয়া নয়, বরং নিজের মন থেকে তাকে ছেড়ে দেওয়া। আপনি যদি বাইরে থেকে দূরে থাকেন, কিন্তু ভেতরে ভেতরে তাকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে আপনি কখনোই মুক্তি পাবেন না। আপনাকে বুঝতে হবে, জীবনটা অনেক বড়। একজন মানুষ চলে যাওয়ার জন্য আপনার পুরো জীবন থেমে থাকতে পারে না। আপনার সামনে আরও অনেক সুযোগ আছে, আরও অনেক মানুষ আছে, আরও অনেক অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি অতীতকে আঁকড়ে ধরে থাকেন, তাহলে আপনি এই নতুন সুযোগগুলোকে মিস করবেন। তাই নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। অনেক সময় আমরা ভাবি, সে যদি আবার ফিরে আসে। এই আশাটাই আমাদের আটকে রাখে। আমরা এগোতে পারি না, কারণ আমরা অপেক্ষা করি। কিন্তু এই অপেক্ষা আপনাকে শুধু সময় নষ্ট করতে বাধ্য করবে। যদি কেউ সত্যিই আপনার জীবনে থাকার জন্য তৈরি হয়, তাহলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। আর যদি সে চলে যায়, তাহলে বুঝতে হবে সে আপনার জন্য ছিল না। তাই তার ফিরে আসার আশায় নিজের জীবনকে থামিয়ে রাখবেন না। নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন, তাহলে আপনি কখনোই অন্য কারো ভালোবাসার জন্য ভিক্ষা করবেন না। আপনি জানবেন আপনি নিজেই যথেষ্ট। গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করো, নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হও। আপনি যদি নিজের জীবনকে ভালোভাবে গড়ে তোলেন, তাহলে আপনি নিজেই নিজের গর্ব হয়ে উঠবেন। আপনি আজ যে কষ্টটা অনুভব করছেন, সেটা চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে এটা কমে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে এই কষ্টের মধ্যে ডুবিয়ে রাখেন, তাহলে এটা দীর্ঘদিন ধরে চলবে। আপনাকে নিজেকে তুলে ধরতে হবে। হয়তো প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনি পারবেন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। একদিন দেখবেন আপনি আর আগের মতো কষ্ট পাচ্ছেন না। আপনি আবার হাসবেন, আবার নতুন করে ভালোবাসবেন, আবার নতুন স্বপ্ন দেখবেন। কারণ জীবন থেমে থাকে না। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি হলো যখন আপনি বুঝতে পারেন যাকে আপনি নিজের বলে ভাবতেন, সে আসলে আপনার ছিলই না। এই উপলব্ধিটা খুব গভীর, খুব কষ্টদায়ক। কারণ তখন আপনি শুধু তাকে হারান না, আপনি নিজের একটা অংশকেও হারিয়ে ফেলেন। আপনি ভাবতে থাকেন, আমি এতটা সময়, এতটা ভালোবাসা দিলাম, তার মূল্য কি হলো? এই প্রশ্নটাই আপনার মনে এক ধরনের শূন্যতা তৈরি করে। কিন্তু গীতার দৃষ্টিতে দেখলে এখানে একটা বড় সত্য লুকিয়ে আছে। এই পৃথিবীতে আমরা কিছুই স্থায়ীভাবে অধিকার করে রাখতে পারি না। মানুষ, সম্পর্ক, অনুভূতি সব কিছুই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। আপনি যাকে নিজের ভাবছেন, সে আসলে শুধু আপনার জীবনের একটা অস্থায়ী অংশ। এই সত্যটা যতই কঠিন হোক, এটাকে মেনে নেওয়াই হলো মুক্তির পথ। আমরা অনেক সময় ভালোবাসাকে অধিকার মনে করি। আমরা ভাবি, আমি তাকে ভালোবাসি, তাই সে আমার। কিন্তু ভালোবাসা কখনোই অধিকার নয়। ভালোবাসা হলো মুক্তি দেওয়া, স্বাধীনতা দেওয়া। যদি কেউ আপনার সঙ্গে থাকতে চায়, সে থাকবে, আর যদি না চায়, তাহলে তাকে জোর করে ধরে রাখার কোনো মানে হয় না। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো নিজের সুখ খুঁজে নিতে গেছে। আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তাহলে তার সুখের জন্য আপনি তাকে মুক্তি দিতে পারবেন। এটা সহজ নয়, কিন্তু এটাই সত্যিকারের ভালোবাসার পরিচয়। অনেক সময় আমরা কষ্ট পাই, কারণ আমরা বাস্তবতাকে মেনে নিতে চাই না। আমরা মনে মনে একটা গল্প তৈরি করে রাখি, যেখানে সে আবার ফিরে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের সেই গল্পের মতো হয় না, আর তখনই আমরা ভেঙে পড়ি। গীতা আমাদের শেখায়, বাস্তবতাকে গ্রহণ করো, যা সত্য সেটাকে মেনে নাও। কারণ আপনি যত বেশি সত্যকে এড়িয়ে যাবেন, তত বেশি কষ্ট পাবেন। সত্যকে মেনে নেওয়া মানেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ। যখন আপনি ধীরে ধীরে মেনে নিতে শুরু করবেন যে সে আর আপনার জীবনে নেই, তখন আপনি একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। সেই শান্তিটা আসবে গ্রহণযোগ্যতা থেকে। আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, এটা হয়েছে, আর আমি এটাকে মেনে নিচ্ছি। এই গ্রহণযোগ্যতা আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবে। তখন আপনি আর অতীত নিয়ে এতটা ভাববেন না। আপনি বর্তমানকে গুরুত্ব দিতে শুরু করবেন। আপনার জীবনে যে সময়টা আপনি তাকে দিয়েছিলেন, সেটা কখনোই বৃথা যায়নি। সেই সময়টা আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আপনি শিখেছেন ভালোবাসা কি, শিখেছেন যত্ন নেওয়া কি,
শিখেছেন কষ্ট সহ্য করা কি। এই সব অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করে তুলেছে। তাই সেই সময়টাকে নিয়ে আফসোস না করে সেটার জন্য কৃতজ্ঞ থাকুন, কারণ সেটাই আপনাকে আজকের মানুষটা বানিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে নতুন করে গড়ে তোলা। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা অনেকটা ভেঙে পড়ি, কিন্তু এই ভাঙনটাই একটা সুযোগ। এটা একটা সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার। আপনি ভাবুন, এই সময়টাতে আপনি নিজের জন্য কি করতে পারেন। হয়তো আপনি নতুন কিছু শিখতে পারেন, নিজের ক্যারিয়ারের দিকে মন দিতে পারেন, নিজের শরীর ও মনের যত্ন নিতে পারেন। আপনি যত বেশি নিজের উন্নতির দিকে মন দেবেন, ততই আপনি সেই মানুষটির কথা কম ভাববেন। আপনার মন একটা জায়গায় ফাঁকা থাকলে সেটা স্বাভাবিকভাবেই অতীতের স্মৃতিতে ভরে যায়। তাই সেই জায়গাটাকে নতুন অভিজ্ঞতা দিয়ে ভরাট করতে হবে। অনেক সময় আমরা নিজেরাই নিজের কষ্টকে বাড়িয়ে তুলি। আমরা বারবার সেই মানুষটির সোশ্যাল মিডিয়া দেখি, তার খবর রাখার চেষ্টা করি, সে কি করছে সেটা জানতে চাই। কিন্তু এতে কি আপনার ভালো হয়? না, এতে আপনার কষ্টই বাড়ে। তাই নিজেকে একটু দূরে রাখুন। এটা প্রথমে কঠিন লাগবে, কিন্তু এটা খুবই প্রয়োজনীয়। আপনি যদি নিজেকে সময় দেন, তাহলে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। গীতা বলে, সংযম খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিকে সামলাতে পারবেন। তাই নিজের মনকে বলুন, আমি এগিয়ে যাব, আমি অতীতে আটকে থাকব না। আপনার জীবনের মূল্য একজন মানুষের উপর নির্ভর করে না। আপনি নিজেই একটি সম্পূর্ণ সত্তা। আপনার ভেতরে অসীম শক্তি আছে, অসীম সম্ভাবনা আছে। আপনি যদি সেই শক্তিকে চিনতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কারো অভাব আপনাকে অসম্পূর্ণ করে না। অনেক সময় আমরা ভাবি, আমি তার ছাড়া কিছুই না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আপনি তার আগে ছিলেন, আপনি তার পরেও থাকবেন। সে শুধু আপনার জীবনের একটা অংশ ছিল, পুরোটা নয়। নিজের এই সত্যটাকে যত বেশি আপনি অনুভব করবেন, ততই আপনি শক্ত হয়ে উঠবেন। আরেকটা বিষয় হলো সময়কে বিশ্বাস করা। সময় সব কিছু ঠিক করে দেয়। আজ যে কষ্টটা অসহ্য মনে হচ্ছে, কয়েক মাস বা কয়েক বছর পরে সেটা ততটা তীব্র থাকবে না। আপনি হয়তো তখন সেই সময়টার দিকে ফিরে তাকিয়ে হাসবেন, কিন্তু তার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি নিজেকে সময় না দেন, যদি নিজেকে কষ্টের মধ্যে আটকে রাখেন, তাহলে সেই কষ্ট দীর্ঘস্থায়ী হবে। তাই ধৈর্য ধরুন, নিজেকে সময় দিন, নিজের প্রতি কোমল থাকুন। আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা স্বাভাবিক, এটাকে অস্বীকার করবেন না, কিন্তু এটাকে আপনার জীবনের একমাত্র সত্য বানাবেন না। আপনি আবার ভালোবাসবেন, হয়তো আজ সেটা ভাবা কঠিন, কিন্তু এটা সত্য। আপনার জীবনে আবার এমন কেউ আসবে যে আপনাকে বুঝবে, আপনাকে সম্মান করবে, আপনাকে সত্যিকারের ভালোবাসবে। কিন্তু তার জন্য আপনাকে আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনাকে নিজের অতীতকে ছেড়ে দিতে হবে, নিজের মনকে পরিষ্কার করতে হবে। গীতা আমাদের শেখায়, নিজের আত্মাকে চিনতে শেখো। যখন আপনি নিজের আসল সত্তাকে চিনতে পারবেন, তখন বাইরের কোনো ঘটনা আপনাকে এতটা প্রভাবিত করতে পারবে না। আপনি বুঝতে পারবেন আপনার আসল সুখ আপনার ভেতরেই আছে, আর তখন আপনি সত্যিকারের মুক্তি অনুভব করবেন। যখন আপনি ধীরে ধীরে নিজের ভেতরের কষ্টকে বুঝতে শুরু করেন, তখন আপনি উপলব্ধি করেন এই যন্ত্রণা আসলে শুধু কারো চলে যাওয়ার জন্য নয়, বরং নিজের ভেতরের কিছু অপূর্ণতার জন্যেও। আমরা অনেক সময় অন্য কারোর মধ্যে নিজের সুখ খুঁজতে যাই, নিজের শূন্যতাকে পূরণ করতে চাই, কিন্তু যখন সেই মানুষটি চলে যায়, তখন সেই শূন্যতা আবার স্পষ্ট হয়ে ওঠে। তখন আমরা বুঝতে পারি আমাদের আসল কাজ ছিল নিজের ভেতরটা পূর্ণ করা। গীতার শিক্ষায় বলা হয়েছে, যে মানুষ নিজের মধ্যে সন্তুষ্ট থাকতে পারে, সেই মানুষই প্রকৃত শান্তি পায়। আপনি যদি নিজের ভেতরে শান্তি খুঁজে না পান, তাহলে বাইরের কোনো মানুষই আপনাকে স্থায়ী সুখ দিতে পারবে না। তাই এই সময়টা হলো নিজের ভেতরের দিকে ফিরে তাকানোর সময়। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই নিজেকে ভালোবাসি? আমি কি নিজের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি? যদি উত্তর না হয়, তাহলে এখান থেকেই আপনার যাত্রা শুরু করা উচিত। নিজেকে ভালোবাসা মানে শুধু নিজের জন্য ভালো কিছু করা নয়, বরং নিজের দুর্বলতাগুলোকে গ্রহণ করা। আপনি যেমন তেমনভাবেই নিজেকে মেনে নেওয়া। আপনি ভুল করবেন, আপনি কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তার জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করতে হবে। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো আপনার জীবনে একটা আয়নার মতো কাজ করেছে। সে আপনাকে আপনার নিজের কিছু দিক দেখিয়ে দিয়েছে, যেগুলো হয়তো আপনি আগে দেখেননি। এখন সেই দিকগুলোকে উন্নত করার সুযোগ আপনার সামনে এসেছে। এই সময়টা আপনি নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারেন। আপনি যদি নিজের মন, শরীর এবং আত্মার যত্ন নিতে শুরু করেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। অনেক সময় আমরা নিজের অনুভূতিগুলোকে দমন করার চেষ্টা করি। আমরা ভাবি, আমি শক্ত হব, আমি কাঁদব না।
কিন্তু এটা সঠিক পথ নয়। আপনার কষ্টকে অনুভব করতে দিন। আপনি যদি কাঁদতে চান কাঁদুন, কারণ কান্না আপনার ভেতরের জমে থাকা আবেগগুলোকে বের করে দেয়। কিন্তু মনে রাখবেন, এই কষ্টে ডুবে থাকা আপনার লক্ষ্য নয়, এটা একটা পর্যায় যেটা আপনাকে পার করতে হবে। আপনি এই কষ্টকে অনুভব করবেন, বুঝবেন, তারপর ধীরে ধীরে এটাকে ছেড়ে দেবেন। গীতা আমাদের শেখায় সংযম এবং ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তা আপনাকে নিয়ন্ত্রণ করবে। তাই আপনার অনুভূতিগুলোকে বুঝুন, কিন্তু তার দাস হয়ে যাবেন না। আপনার জীবনে যে মানুষগুলো এখনও আছে তাদের মূল্য দিন। অনেক সময় আমরা একজন মানুষকে হারিয়ে এতটাই ভেঙে পড়ি যে যারা আমাদের পাশে আছে তাদের আমরা উপেক্ষা করি, কিন্তু তারাই আপনার আসল শক্তি। আপনার পরিবার, আপনার বন্ধুরা, তারা আপনাকে ভালোবাসে, তারা আপনার পাশে আছে। তাদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে আপনার অনুভূতি ভাগ করুন, এতে আপনার মন হালকা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া। আপনি যদি শুধু একটি সম্পর্ককে কেন্দ্র করে নিজের জীবন গড়ে তোলেন, তাহলে সেটা ভেঙে গেলে আপনি দিশাহারা হয়ে পড়বেন। কিন্তু যদি আপনার নিজের একটি লক্ষ্য থাকে, একটি উদ্দেশ্য থাকে, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবেন। আপনি ভাবুন, আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি কি হতে চান? আপনি কি করতে চান? সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যান। আপনার মন ধীরে ধীরে অতীত থেকে সরে এসে ভবিষ্যতের দিকে মনোযোগ দেবে। অনেক সময় আমরা ভাবি, আমি আবার কাকে বিশ্বাস করব? এই ভয়টা খুব স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, সব মানুষ একরকম নয়। একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে বলে সব মানুষ খারাপ হয়ে যায় না। আপনাকে আবার বিশ্বাস করতে শিখতে হবে, কিন্তু এবার একটু বুদ্ধিমত্তার সঙ্গে। এবার আপনি নিজের সম্মানকে আগে রাখবেন, নিজের সীমারেখা তৈরি করবেন। গীতা বলে, জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করে চলা উচিত। শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে আমরা অনেক সময় ভুল করি। তাই এবার আপনি নিজের অভিজ্ঞতা থেকে শিখে আরও পরিণতভাবে এগিয়ে যান। আপনি যখন নিজের ভেতরে শক্তি খুঁজে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি আর আগের মতো নন। আপনি আরও শক্ত, আরও সচেতন, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। যে কষ্টটা আপনি আজ অনুভব করছেন, সেটাই আপনাকে এই শক্তি দিচ্ছে। তাই এই কষ্টকে শত্রু মনে না করে এটাকে আপনার শিক্ষক হিসেবে দেখুন। আপনার জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। আপনি যদি সেই কারণটা খুঁজে পান, তাহলে আপনি অনেকটাই শান্তি পাবেন। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে মানুষটি চলে গেছে সে হয়তো আপনার জীবনে থাকার জন্য ছিল না, আর এটা মেনে নেওয়ার মধ্যেই আপনার মুক্তি। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হন। আপনি দেখবেন একদিন এই কষ্টটা আর তেমন তীব্র লাগছে না। আপনি আবার নতুন করে শুরু করবেন, নতুন স্বপ্ন দেখবেন, নতুন করে জীবনকে উপভোগ করবেন। জীবনের এই দীর্ঘ যাত্রায় আমরা অনেক মানুষকে পাই, আবার অনেক মানুষকে হারাই। কেউ আমাদের পাশে থেকে আমাদের পথ সহজ করে দেয়, আবার কেউ আমাদের ছেড়ে গিয়ে আমাদের ভেতরটা নাড়িয়ে দেয়। কিন্তু প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনে একটি উদ্দেশ্য নিয়ে আসে। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সে হয়তো আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। আপনি যদি একটু গভীরভাবে ভাবেন, তাহলে দেখবেন তার চলে যাওয়ার পর আপনি আগের মতো নেই। আপনি অনেক কিছু বুঝতে শিখেছেন, আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করেছেন। আপনি হয়তো আগে ভাবতেন আপনি একা কিছুই করতে পারবেন না, কিন্তু আজ আপনি নিজেই নিজের পাশে দাঁড়াতে শিখছেন। গীতার আলোকে যদি আমরা এই বিষয়টাকে দেখি, তাহলে একটা বড় সত্য সামনে আসে। আত্মা অক্ষয়, অমর এবং সম্পূর্ণ। আমাদের আসল পরিচয় কোনো সম্পর্কের উপর নির্ভর করে না। আমরা কারো প্রেমিক, কারো বন্ধু, কারো সঙ্গী, এই পরিচয়গুলো অস্থায়ী। আমাদের আসল পরিচয় হলো আমাদের আত্মা, যা কখনো ভাঙে না, কখনো হারায় না। যখন আপনি এই সত্যটা উপলব্ধি করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন কারো চলে যাওয়া আপনার অস্তিত্বকে নষ্ট করতে পারে না। আপনি সব সময় সম্পূর্ণ ছিলেন, আছেন এবং থাকবেন। অনেক সময় আমরা ভাবি, আমি তাকে এত ভালোবেসেছিলাম, তবুও সে চলে গেল। এই ভাবনাটা আমাদের কষ্ট দেয়, কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে। ভালোবাসা কখনোই কোনো নিশ্চয়তা নয়। আপনি কাউকে ভালোবাসলেন মানেই সে আপনার সঙ্গে থাকবে, এটা কোনো নিয়ম নয়। গীতা আমাদের শেখায়, আপনি আপনার কর্তব্য করুন, কিন্তু ফলাফলের ওপর আপনার অধিকার নেই। আপনি ভালোবেসেছেন, সেটাই আপনার কাজ ছিল। সে কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা তার পথ। তাই নিজের ভালোবাসাকে ছোট করবেন না। আপনি ভালোবেসেছিলেন, সেটাই আপনার শক্তি, কিন্তু সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে নিজের জীবনকে থামিয়ে রাখবেন না। আপনার সামনে এখনো অনেক পথ বাকি আছে। এই পৃথিবী অনেক বড়, আর আপনার সম্ভাবনাও অসীম।
আপনি যদি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনি এমন এক জীবন গড়ে তুলতে পারবেন যেখানে কারো চলে যাওয়া আপনাকে ভেঙে দিতে পারবে না। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন, নিজের চিন্তা ভাবনাকে ইতিবাচক করুন, নিজের শরীরের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন। আপনি যত বেশি নিজের প্রতি যত্নশীল হবেন, ততই আপনি নিজের মূল্য বুঝতে পারবেন। আর যখন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, তখন আপনি কখনোই এমন কাউকে আপনার জীবনে জায়গা দেবেন না যে আপনাকে সম্মান করে না, যে আপনাকে বুঝতে চায় না। আপনি বুঝতে পারবেন ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, বরং নিজেকে হারিয়ে না ফেলে কাউকে ভালোবাসা। আপনি এবার এমনভাবে ভালোবাসবেন যেখানে আপনার নিজের সত্তা অটুট থাকবে। সময় সব কিছু বদলে দেয়। আজ যে মানুষটি আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ, একদিন সে শুধু একটা স্মৃতি হয়ে থাকবে। আপনি হয়তো তখন তার কথা মনে করে আর কাঁদবেন না, বরং হাসবেন, কারণ সে আপনাকে অনেক কিছু শিখিয়ে গেছে। আপনি যখন এই জায়গায় পৌঁছাবেন, তখন আপনি সত্যিকারের মুক্তি অনুভব করবেন। তখন আপনি বুঝতে পারবেন ভুলে যাওয়া মানে কাউকে মুছে ফেলা নয়, বরং তার স্মৃতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সেটা আর আপনাকে কষ্ট দেয় না। আপনি তখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবেন। আপনি আর অতীতের দাস হয়ে থাকবেন না, বরং নিজের ভবিষ্যতের নির্মাতা হয়ে উঠবেন। জীবনে যা কিছু ঘটে তা আমাদের জন্যই ঘটে। হয়তো আমরা তখন সেটা বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে যায়। তাই আজ যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে সেটাকে জীবনের শেষ হিসেবে দেখবেন না, এটাকে একটা নতুন শুরুর সুযোগ হিসেবে দেখুন। এটা একটা সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার, নিজের জীবনের নতুন অর্থ খুঁজে বের করার। আপনি যদি এই সুযোগটা গ্রহণ করতে পারেন, তাহলে আপনি এমন এক জায়গায় পৌঁছতে পারবেন যেখানে আপনি সত্যিকারের শান্তি এবং সুখ খুঁজে পাবেন। মনে রাখবেন, আপনি একা নন। আপনার ভেতরে যে শক্তি আছে সেটাই আপনার সবচেয়ে বড় সঙ্গী। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারবেন। আজ হয়তো আপনার মন ভেঙে গেছে, কিন্তু এই ভাঙনই আপনাকে নতুনভাবে গড়ে তুলবে। আপনি আবার দাঁড়াবেন, আবার হাঁটবেন, আবার দৌড়াবেন। আর একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, ভালোই হয়েছে সে চলে গিয়েছিল, না হলে আমি আজকের এই মানুষটা হতে পারতাম না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনের কঠিন সময় কিছুটা হলেও আলো দেখাবে, কিছুটা শক্তি দেবে। যদি এই কথাগুলো আপনার মনে একটুও ছুঁয়ে যায়, তাহলে নিজেকে সময় দিন, নিজের প্রতি বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক শান্তি এবং ভালোবাসায়। জয় শ্রীকৃষ্ণ।